আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলের মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের আরও একটি ক্লাসে। তো আজকে আমরা ডিসকাশন করব পেজ লেআউট নিয়ে। তার আগে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যেন পরবর্তী অ্যাক্টিভিটিও আপনার মিস না হয়। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো এতদিন আমরা হোম এবং ইনসার্ট অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা জানবো পেজ লেআউট। পেজ লেআউট একটা ট্যাব। তোমরা ফার্স্টে পেজ লেআউট ট্যাবে ক্লিক করলাম, দেন আছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম। তো ফার্স্টে আমরা মার্জিন জিনিসটা দেখব। মার্জিন জিনিসটা কি? পেজ মার্জিন হচ্ছে পেজের চারপাশে লেখার সুবিধার্থে, অর্থাৎ পেজে আপনি ডানে বামে উপরে নিচে কতটুকু জায়গা আপনি ফাঁকা রেখে লেখাটা শুরু করতে চান সেই জিনিসটাই মূলত মার্জিন বলা হয়। এই যে দেখেন এখানে মার্জিনের বেশ কিছু ডেমো দেওয়া আছে। ফার্স্টে আছে লাস্ট কাস্টম সেটিংস, অর্থাৎ আমরা লাস্ট সর্বশেষ যেটা আমরা কাস্টম সেটিং করেছি সব নিজের মতো করে কাস্টমাইজ করেছি। দেন অপশন হচ্ছে নর্মাল। নর্মাল হচ্ছে টপ 1, অর্থাৎ উপরে 1 ইঞ্চি ফাঁকা থাকবে, লেফট 1 অর্থাৎ বাম পাশে 1 ইঞ্চি ফাঁকা থাকবে, রাইট 1 অর্থাৎ ডান পাশে 1 ইঞ্চি ফাঁকা থাকবে। তো এই জিনিসগুলো আপনি চাইলে নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে টপ, লেফট, গেটার, বটম, রাইটস। সো নিজের ইচ্ছা মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মার্জিন। তো এখন আমরা দেখব ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন জিনিসটা কি? পেজের দুইটা সাইজ হয়, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। তো এই জিনিসটা অর্থাৎ পোর্ট্রেট হচ্ছে কোনো পেজ যখন লম্বালম্বিভাবে থাকে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে কোনো পেজ যখন আড়াআড়িভাবে থাকে, অর্থাৎ প্রস্থ বরাবর। তো এখন আমরা যে পেজটা আমাদের এখানে ওপেন আছে এটা হচ্ছে পোর্ট্রেট। আমরা যদি আড়াআড়ি অর্থাৎ ল্যান্ডস্কেপ পেজ চাই তাহলে ওরিয়েন্টেশনে ক্লিক করে দেখেন ল্যান্ডস্কেপে ক্লিক করলে আমার পেজটা আড়াআড়িভাবে হয়ে গেছে। তো এটা হচ্ছে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের কাজ। দেন হচ্ছে সাইজ। সাইজ জিনিসটা কি? সাইজ হচ্ছে পেজের বেশ কিছু সাইজ থাকে। সাধারণত নর্মালি আমরা ডিফল্টভাবে A4 জিনিসটা ইউজ করি, কিন্তু সাধারণত অনেক সময় আপনাদের ধরুন প্রয়োজন হতে পারে যে আমার অনেক বড় লেখা, অনেক বড় পেজে আপনি প্রিন্ট আউট দিতে চান বা ডকুমেন্ট ক্রিয়েট করতে চান, তখন আপনাদের A5, B5 লেটার সাইজ নিজের ইচ্ছা মতো করে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু আমরা A4 সাইজটা সাধারণত ডিফল্টভাবে ইউজ করি, সো আমরা A4 সাইজটা রাখলাম। দেন হচ্ছে কলাম। কলাম জিনিসটা কি? আমরা যখন যারা স্টুডেন্ট আছি বা ডকুমেন্ট যারা অফিস আওয়ারে কাজ করেন তারা অনেক সময় দেখে থাকেন কোশ্চেন পেপারে 2টা বা 3টা কলাম থাকে, বেশিরভাগ সময় 2টা কলাম থাকে, অর্থাৎ বাম পাশে একটা কলামে কোশ্চেন থাকে, ডান পাশে আরেকটা কলামে কোশ্চেন থাকে। সেই জিনিসটা কীভাবে করা হয়? সেই জিনিসটা হচ্ছে এই দেখেন কলাম, এখানে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট, রাইট, মোর কলামস। এখানে ইচ্ছা মতো করে আপনি কলাম কাস্টমাইজ করতে পারবেন। আমি 2টা কলাম দিয়ে দেখাই। সাপোজ কলাম আমি 2 সিলেক্ট করলাম, সরি আমি আর একটি পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি 2টি কলাম দিয়ে দেখাই। সাপোজ আমি এখান থেকে লেখাটা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, আমি আমার লেখার সাইজটা ছোট করে নিচ্ছি, 24 রাখলাম। দেখেন এটা হচ্ছে মূলত কলামের কাজ। দেখেন আমার বাম পাশে একটা কলাম কাজ করেছে, ডান পাশে একটা কলাম কাজ করছে। এখন এইগুলো লেখা সমান করার জন্য আপনি যখন সিলেক্ট করবেন, দেন এইটাতে ক্লিক করলে দেখেন আপনার লেখাটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আপনার ছিল কলামের কাজ। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ব্রেকস, লাইন নাম্বার এবং পরের অপশন যেগুলো আছে সেইগুলো আমরা ধাপে ধাপে দেখব।
তো এখন আমরা যে অপশন দেখবো সেটা হচ্ছে ব্রেকস। ব্রেকস জিনিসটা কি? ব্রেকস অর্থ দ্বারা আপনার ওয়ার্ডে বোঝায় দুইটা পেজের মাঝখানে কতটুকু ব্রেক আপনি চান। সেটা পেজ হতে পারে, কলাম হতে পারে। সাপোজ আমি পেজে কলামের ব্রেকটা চাইলাম, দেখেন এখানে আমার একটা ব্রেক শো করতেছে। তো এই জিনিসটা হচ্ছে কাজ হচ্ছে ব্রেক। আবার যদি পেজে ব্রেক চাই তাহলে পেজ, এই দেখেন দুইটা পেজের মাঝখানে যে ব্রেক, এই ব্রেকটা বোঝায়। আরও অপশন আছে ব্রেকে, আপনারা চাইলে নিজে যদি প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন। তো পরের অপশনটা হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বার জিনিসটা কি? এই যে আমাদের এই যে দুইটা কলাম এতগুলো লাইন, আমরা কিন্তু কোনো লাইন নাম্বার দেওয়া নাই। সাপোজ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার লাইন। এই জিনিসটা আমরা কীভাবে করবো? আমাদের এই ধরেন 20টা লাইন এখানে আছে, 20টা লাইন লিখতে গেলে তো প্রত্যেকটার এখানে গিয়ে 1 লিখতে হবে, দেন 2 লিখতে হবে। সো এই জিনিসগুলো খুবই সময় সাপেক্ষ হতে পারে। আমরা কীভাবে সহজে এবং সাবলীলভাবে করতে পারি সেটার জন্য হচ্ছে লাইন নাম্বার। দেন দেখেন রিসেট এইচ পেজ, দেখেন এটা হচ্ছে 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন, 6 নম্বর। এভাবে ধাপে ধাপে দেখেন সবগুলো লাইন ধাপে ধাপে আমাদের দেওয়া আছে। তো এটা ছিল হচ্ছে লাইন। দেন যে অপশন সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে হাইপেনেশন। এটার কাজটা কি? হাইপেন আমরা যেটাকে বলি বাংলা ভাষায়, সেইটা মতো এই জিনিসটা ইংলিশে কীভাবে ইউজ হয় সেই জিনিসটাই আর কি এখানে দেখানো হচ্ছে। আমাদের অনেক সময় ধরেন একটা ওয়ার্ড পেজে লেখার ক্ষেত্রে শেষ হয়নি, সেটা নিচে পরের লাইনে ফার্স্টে ওই ওয়ার্ডের বাকি অংশ আছে, সেটা বোঝানোর জন্য আমরা হাইপেন ইউজ করি। ওই জিনিসটাই মূলত এই অপশন দ্বারা করা হয়। তো এটা বোঝানোর জন্য ফার্স্টে আমরা ক্লিক করলাম, দেন দেখেন অটোমেটিক্যালি আছে, ম্যানুয়াল আছে। অটোমেটিক্যালি যদি ক্লিক করি দেখেন প্রত্যেকটা এখানে দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে। এই দেখেন অটোমেটিক এখানে হাইফেন হয়ে গেছে, এখানে হাইফেন হয়ে গেছে, এখানে হাইফেন হয়ে গেছে, এখানে অটোমেটিক্যালি হাইফেন হয়ে গেছে। আর যদি ম্যানুয়ালি করতে চাই দেখেন ম্যানুয়ালি ক্লিক করলে আপনি কোন ওয়ার্ডটা হাইফেন চাই, এটা যদি হাইফেন চান তাহলে এসে ক্লিক করবেন, দেখেন হাইফেন হয়ে গেছে। যদি নোতে ক্লিক করেন আমার এটা হাইফেন হয় নাই। তো এটা হচ্ছে মূলত হাইফেনেশনের কাজ। তো আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন পরবর্তী একটি ক্লাস মিস না হয় আপনার। তো ভালো থাকুন, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।